তোমাদের তফাৎ করা বলতেছি তোদেরকে কোন জিনিসে কোন কারণে তুই এই জাহান্নামে আসছো, এত কঠিন জাহান্নামে তো আসে মা সালাকা তুমি সাকার, এই সাকার মানে জাহান্নামে তোদেরকে কি নিয়ে আসছে, কেন আসছো, কি করছিলে দুনিয়াতে, আসিস না এখানে, এখানে তো আসে এত কঠিন জায়গা। জাহান্নামে বললেন না কোন মুসল্লি, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম, কি বলতাম না, তাই নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়াটা তুমি ইনডাইরেক্ট ভাই ব্যাখ্যা ছিল কোনো প্রয়োজন নাই, ব্যাখ্যার দরকার নাই, বিশ্লেষণের প্রয়োজন নাই, স্পষ্ট নামাজ না পড়লে কোথায় যাবেন, আল্লাহ পাকের এই ভয়, আল্লাহ পাকের আদেশ মানিয়া নামাজ পড়লেন না কেন, পড়েন না কেন, আসলে বিশ্বাস নেই, ইমান নেই, তোমার ইমান নাই, তোমার ইমান শেষ হয়ে গেছে, তোমার ইমান নবী আলাইহিস সালাতু বলেন না যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন আয়াত যে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলা ঠিক আল ফারকু বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাত, মুমিন ও বেঈমানের মধ্যে, মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্যটা কি, মুমিন আল্লাহর সাথে দাঁড়ায়, বেঈমানরা দাঁড়ায়, মুমিন আল্লাহর সাথে নরম ও রুকু দেয়, বেঈমানরা মুমিন का काम কপাল বাঁধা কুত্তাকে পানিতে কাটে সিজদা করে, বেঈমান সিজদা এক কথায় মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না, তা তুমি নামাজ পড়ো, তুমি মুমিন দাবি করো কিভাবে, তুমি দাবি করে এক নম্বর মুমিন অথচ নামাজের কাছে সামনে আল্লাহর কালামে পাঠকৃত করো, তার ফলাফল ইব্রাহিমের সামনে আদাব সালাম অত্যারো সাওয়াজ ফাসাদ দালফাল আলাইহিয়া, এরপরে এমন এক তত্ত্ব নামাজ জাতি জন্মগ্রহণ করলো, আদাব সালাম তার নামাজকে জয় করে ফেলছে, নামাজকে বিনষ্ট করছে, ধ্বংস করছে, আদাব আদাব অর্থ আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু আদাব অর্থ হলো নামাজ একেবারে ছেড়ে দেওয়া নয়, ওয়াক্তমতো নামাজ না পড়া। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান আদাব অর্থ হলো এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া আর করতে কাজা করা, যেমন জরুরি নামাজ জীবনটা শুনে গেলাম একজন মানিও না আমার খুব অসুবিধা লাস্তা আলাইহি মুসাইয়্যিব, আমি এখানে দারুণ এসে আসিনি, আমার কাছে কেসে সার্টিফিকেট নেই, কিচ্ছু নেই, শুনে গেলাম রাতে শুয়ে শুয়ে চিন্তা করি, মাথার মধ্যে সারাদিন দুনিয়া ঘুরছে, দুনিয়া 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 করতে করতে জীবন শেষ করছো, তবে কোরআন ও হাদিসের খবর নাও নাই। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান আদাব অর্থ হলো এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া আর ওয়াক্তে কাজা করা, এই নামাজ করতেছি করবো আত্মার মাঝে তাকি আসল কাদা অর্থ চলে গেছে, নামাজ ছাড়েন নাই, কি করছেন কাজা, এই আসরের নামাজ করতে করতে আসর শেষ, আসরের নামাজ মাগরিব গিয়ে কি করছে ইচ্ছা করিয়া কাজা করছে, মাগরিবের নামাজ ইশায় কাজা করছে ইচ্ছা করিয়া, ইশার নামাজ ফজরে কাজা করছে, ফজরের নামাজ জোহরে কাজা করছে, এই যে এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তের নামাজের তাসাউফ ইয়ারফাউনা হাইয়া, জাহান্নামে মুত্তাকিনরা গাইয়া, তাদেরকে নিশ্চিত করার বিষয় বলবে এই গাইয়া এখন বলছেন কয়জন জান্নাতি কয়জন জাহান্নামে, আল্লাহ ইমানের অবস্থা খুবই খারাপ, আমি তো আশ্চর্য হয়ে যাই একজন মুমিন যার মধ্যে সনাতন ঈমান আছে সে নামাজ কাজা করে কিভাবে বিশ্বাস করতে পারি না, সত্যিকার আমি বিশ্বাস করতে পারি না, একজন মুমিন নামাজ কাজা করে সে আমার নিজের মুমিনের দাবি করে, তুমি কি জানো এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্ত ইচ্ছা করিয়া পড়লে তার শাস্তিটা কি 2 থেকে 88 বছর যাবে,
বুঝতে এত পাগল আপনাদের জিন্দেগি এবং দুনিয়ার জিন্দেগি সম্পর্কে নবী আলাইহিস সালাম ছোট্ট হাদিস বয়ান করেছেন। ছোট্ট একটা বলবো না কি আপনাদের জিন্দেগি আর দুনিয়ার জিন্দেগিটা কেমন? ধরো না গোটা দুনিয়াটা একটা গোডাউন, গোটা দুনিয়াটা গোডাউন, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, ওই জন্য আসমান আসমান কোন জায়গা জানি না কোথায়, ওদের বিজ্ঞানীরা দেখেন আসমান না, আসমানের চেয়ে অনেক উঁচা। وَزَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ। আল্লাহ পাক প্রথম আসমানকে তারকা রাজি হিসেবে সুসজ্জিত করেছেন। কোন আসমানকে? জোরে বলে সমস্ত তারকা কোন আসমানে? তার বিজ্ঞানীরা বলে এমন অনেক তারকা আছে যার জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত আরো দুনিয়াতে বলছে সেই তারকাকে প্রথম আসমান হয়, তাহলে সেই আসমান কোথায়? সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল উঁচু। 9 কোটি। এমন আসমান কোথায়? সে আসমানের নিচে আছে। যাই আমি বলতেছিলাম মাইল এত করতেছিলাম আপনার বাড়ি সরাতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করে গোটা দুনিয়াটা ঘোরাল। গোটা দুনিয়াটা এই গোটা গোডাউনকে সরিষা দিয়ে ভরিয়া দাও, কফি দিয়া এখন দিল্লি মানে তো কি পরিমাণে সরিষা হবে হিসাব করতে পারবে? এই যুগে পাবে হিসাব করতে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একটা কবুতর দুর্গুণ কবুতর একটা সরিষা খাও, আবার 500 বছর পরে আরেকটা সরিষা। কত বছর? এক সরিষার পরে আরেক সরিষার মাঝখানে গ্যাপ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বয়ান একটু ভালো না, একদমও বয়ান ভালো না। এতক্ষণ একটা বয়ান করবো করবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে এটা তো করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না একদিন 500 বছর পরে 500 বছর পরে একটা সরিষা খেতে খেতে একদিন গোটা দুনিয়া শেষে একদিন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখেরের জিন্দেগি শুরু হবে আর কোনদিন। পাগল হয়ে গেছে দুনিয়া, পাগল হয়ে গেছে খালি দুনিয়া দুনিয়া। দেখো কুকুর একদিন ছিল না, আমরাও ছিলাম না। কুকুর এখন আছে, আমরাও আছি। কুকুর একদিন থাকবে না, আমরাও। গরু একদিন ছিল না, আমরাও ছিলাম না। গরু এখন আছে, আমরাও আছি। গরু একদিন থাকবে না। খাবো কান করবো, তাই না? তুমি আগে মারা যাও না কেন? তোমার 5টা দিন দুনিয়াতে বিরাতে গতকালকে ঘোড়া পড়ছে, গাছ নষ্ট, মাছ নষ্ট। আবার আমাকে একটু কষ্টটা কমাবে দরকার নেই। আগে মারা গেলে কষ্ট কমাবে না, তুমি গতকাল দোকানদারি করছো সংখ্যা পর্যন্ত রাত্রে 10টা, আজকেও